মিটারই থাকবে না, ঝামেলাও থাকবে না। এই কারণে আমাদের কথা আমরা মিটারই চাই। মিটার একদম বাদ, মিটার থাকতে পারবো না একবারে। হ্যাঁ, এই চালানো মিটার জায়গায় জায়গায় টাকা সাধারণ যারা সিএনজি ড্রাইভার তাদের দাবি মিটার চলবে না, মিটার থাকবে বন্ধ করতে। অবৈধ গাড়িগুলো ঢাকা শহরে কিভাবে চলে? আমাদের গাড়ি মিটারে তো অবৈধ গাড়ি ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা, এই গাড়িগুলি ঢাকা সিটি ভিতরে কিভাবে চলে? এদিকে সরকার দেখে না, এটা সরকার দেখতে পারে না। আগে আমাদেরকে পরে ঠিক করেন, আগে এগুলো ঠিক করেন। টাকার বিনিময়ে এগুলি বন্ধ করেন আগে। সিএনজির দাম কমান, সিএনজি সংশোধন করেন, মিটারের সংশোধন করেন, তারপরে মামলার আইন কোনো কিছু সংশোধন না করে ব্যাককেলের মতো এমন আইন করা কোনো বুদ্ধিমানের, কোনো শিক্ষিত মানুষের উচিত না। আগে মিটার সংশোধন করতে হবে। দাবি মিটার এবং অবৈধ গাড়ি যা আছে তা উচ্ছেদ করার জন্য তারা আজকে যে রোড ব্লক করে রাখছে। সাধারণ পাবলিকে ভোগান্তি হচ্ছে, কেউ অফিসে যাইতে পারছে, কেউ যাইতে পারছে না। এখন এর সমাধান সরকারকে নিতে হবে। কীভাবে সমাধান করবে সরকারই জানে। এই যে এখন গাড়িগুলি আমি জানলাম, আমি আমার প্রফেশন কথা বলবো। ভাই কি ভিডিও ভাই? গাজীপুর, সিএনজি চালকেরা ঢাকা শহরটাকে অচল করে দিয়েছে। বড়ই কত? হ্যাঁ, বাংলাদেশি বাড়ির মানে বাইরে একটা বড়ই গাছ বাইরে আছে, পালা আছে, খাইতে আছে। বাইরে এক কথাটা অনেকদিন পরে শুনলাম। সিএনজি চালকেরা ঢাকা শহরটাকে অচল করে দিয়েছে তাদের আন্দোলন অবরোধের কারণে। হঠাৎ করে অনেকে বলছে যে এটার সাথে আওয়ামী লীগও জড়িত। ঢাকা সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করে দিয়ে তারা প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স চেক করা, সাধারণ জনগণের ভোগান্তি, অফিস আদালত কেউ ঠিকমতো যেতে পারতেছে না।
পুলিশ প্রশাসনের কোনো ইয়ে নেই, তৎপরতা নেই। যেখানে অবরোধ হচ্ছে এখানে পুলিশ নেই। এই যে পুলিশ। এই গায়ে ঘুরে যান ভালো